প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। তাই প্রিপোজিশনের আরেক নাম রিলেটিং ওয়ার্ড। মনে রাখবে, প্রিপোজিশন কিন্তু কখনো একা বসে না। সে যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে সেই নাউন বা প্রোনাউনের সাধারণত ঠিক আগে বসে। আমরা এখন কয়েকটা স্লাইডের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার হয় যেসব প্রিপোজিশন তাদের নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমে লিখেছি 4টে প্রিপোজিশন: ইন, অন, অ্যাট, বাই। এই ইন, অন, অ্যাট, বাই আমি এখানে দুটো ভাগে তাদেরকে দেখিয়েছি, একটা টাইম অফ প্রিপোজিশন আর একটা প্লেস অফ প্রিপোজিশন। অর্থাৎ সময়ের ক্ষেত্রে ইন, অন, অ্যাট, বাই কোথায় বা কখন বসাবো, কোথায় কখন বসে, আর প্লেসের ক্ষেত্রেই বা কে কখন কোথায় বসে। ওকে, দেখো, ইন ইন মাসের নামের আগে বসে, সালের নামের আগে বসে, ঋতুর নামের আগে বসে, দশকের নামের আগে বসে, শতাব্দীর নামের আগে বসে, এমনকি দিনের একটা অংশের নামের আগে বসে। যেমন ইন জানুয়ারি বা ইন 2024, ইন উইন্টার, ইন দ্য 40s, ইন 21st century, ইন দ্য মর্নিং, এরকম। ওকে, এবারে আসি অন। দেখো, অন কোথায় বসে না, অন তারিখের আগে বসে আর অন বারের নামের আগে বসে। যেমন অন 31 ডিসেম্বর বা অন সানডে। ওকে, এবারে দেখো অ্যাট কোথায় বসে। দেখো, অ্যাট হচ্ছে একদম এমন একটা প্রিপোজিশন যে স্পেসিফিক কোনো জায়গায় বসে, অর্থাৎ নির্দিষ্ট কিছু বোঝাতে অ্যাট বসানো হয়, একদম নির্দিষ্ট করে কিছু বোঝাতে। যেমন অ্যাট 9:30 PM, মানে একদম 9:30, এবং PM বা এম যাই থাক, PM থাকলেই জানবে অ্যাট বসবে। ওকে, একদম দেখো নির্দিষ্ট টাইম, তার আগে অ্যাট বসেছে, তাহলে অ্যাট 9:30 PM বা অ্যাট 6 o'clock, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট ডন। ওকে, দেখো, আমরা যদি অ্যাট ডন হচ্ছে, এখানে ভালো করে লক্ষ্য করো, যখনই মর্নিং এবং তার আগে দি আছে সঙ্গে সঙ্গে ইন হচ্ছে। ঠিক আছে, এগুলো খুব সহজে মনে রাখতে পারো যে ইন দ্য মর্নিং হয়, ইন দ্য ইভিনিং হয়, ইন দ্য আফটারনুন হয়, কিন্তু আমরা যদি এই দিটা না বসাই সঙ্গে সঙ্গে অ্যাট হয়ে যায়। ঠিক আছে, দেখবে তা তুমি যেভাবে ব্যবহার করতে চাইবে তো সেভাবেই ব্যবহার করবে। তুমি যদি বলো অ্যাট আফটারনুন হবে, কিন্তু তার আগে যদি দি বসাও, মানে যদি তুমি আফটারনুন, একটা ইন হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল প্রিপোজিশন আর এটা হচ্ছে স্পেসিফিক প্রিপোজিশন। ওকে, আর অনকে কোয়াইট জেনারেল বলতে পারো, মানে খুব জেনারেল আবার খুব স্পেসিফিক, এরকম না, মানে দুইয়ের মাঝামাঝি আর কি। যাক, তাহলে আমরা ইন দ্য মর্নিং, কিন্তু এখানে অ্যাট ডন। ওকে, তাহলে এইগুলো ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো। আরেকটা জিনিস, এই যে দ্য উইকেন্ড, এই দ্য উইকেন্ড এর আগে অ্যাট বসে, এটা ব্রিটিশ ইংলিশে। আবার আমেরিকান ইংলিশে অন দ্য উইকেন্ড হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু ব্রিটিশ ইংলিশ ব্যবহার করি, তাই আমরা অ্যাট উইকেন্ডই বলবো। ওকে, এবারে আমরা আসি বাই। বাই কোথায় বসে না, নির্ধারিত সময়ের পূর্বে। ধরো নির্ধারিত একটা সময় আছে, সেই সময়ের আগে বসালে তখন আমরা কিন্তু বাই বসাতে পারি। যেমন আই শ্যাল বি দেয়ার বাই 7:30 AM, আমি সকাল 7:30টার মধ্যে সেখানে পৌঁছে যাব, এটা আমি বলতে চাইছি, তখন বাই 7:30 AM। দেখো, আমি বললাম AM PM থাকলে অ্যাট বসাবে, কিন্তু যদি তুমি বোঝাতে চাও যে ওই সময়ের আগে, তখন তুমি সেখানে বাই বসাতে পারো। ওকে, বোঝা গেল। এবারে তাহলে আমরা কি দেখলাম যে AM PM থাকলে অ্যাট হয়, কিন্তু যদি সেই সময়টা, যে সময়টাকে AM বা PM নির্দেশ করছি তার আগে বোঝাতে চাই, তাহলে বাই হয়। ওকে, এবারে দেখো, আমরা তাহলে এখানে টাইম
দেখলাম। এবারে আমরা আসি প্লেস। দেখো ইন যদি বড় জায়গার নামের আগে, অর্থাৎ বড় জায়গা বলতে কোনো দেশের নাম, কোনো শহরের নাম, তার আগে হলে ইন বসে। আর যদি ছোট জায়গা যেমন গ্রামের নাম বা কোনো ছোট শহরের নাম, সেক্ষেত্রে অ্যাট বসে। ওকে, তাহলে বড় জায়গার নামের আগে ইন, ছোট জায়গার নামের আগে অ্যাট। যেমন আই লিভ অ্যাট ঝিকরা ইন হাওড়া, এখানে হাওড়া বড় জায়গা তাই তার আগে ইন হয়েছে, আর ঝিকিরা গ্রামের নাম তাই তার আগে অ্যাট হয়েছে। তাহলে বড় জায়গার নামের আগে ইন, ছোট জায়গার নামের আগে অ্যাট। যদি নাম না থাকে সেক্ষেত্রে দেখো, যদি নাম না থাকে তাহলে সব সময় ইন, সব সময় ইন। ধরো যদি বলি আই লিভ ইন এ ভিলেজ, ওকে, মানে তখন কিন্তু আর অ্যাট নয়। বা আই লিভ ইন আ সিটি আর টাউন, এখানে কোনো নাম নেই, ঠিক আছে। যদি নাম না থাকে তাহলে কিন্তু যদি ভিলেজ, সিটি, টাউন যা পারে হোক, তখন কিন্তু ইনই হবে। ওকে, বোঝা গেল। এবারে অন, কোনো কিছুর ওপরে যদি স্পর্শ করে থাকে তাহলে আমরা অন বসাবো, যদি ছুঁয়ে থাকে আর কি। যেমন দ্য বুকস আর অন দ্য টেবিল, বইগুলো টেবিলের উপর ছুঁয়ে আছে তাই টেবিলের আগে অন বসেছে। ওকে, এবারে বাই। প্লেসের ক্ষেত্রে কীভাবে বসে না, কোনো কিছুর পাশে বোঝাতে, কোনো কিছুর পাশে বোঝাতে আমরা বাই বসাই। যেমন সিট বাই মি মানে বিসাইড মি, বাইয়ের জায়গায় আমরা বিসাইডও বসতে পারি, বিসাইডও একটা প্রিপোজিশন। তাহলে সিট বাই মি মানে আমার পাশে বসো, ঠিক আছে। আর বিসাইডও বসাতে পারি, ঠিক আছে। তাহলে পাশে অর্থে আমরা বাই বসাই, এটা প্লেস। ওকে, এবারে দেখো এই যে প্রিপোজিশনগুলোর রিলেটেড কিছু কথা মনে রাখতে পারো, মানে মনে রাখতে হবে আমাদের। ওকে, যেমন দেখো আমি এখানে লিখেছি অন টাইম, ইন টাইম, এই দুটো কথা। টাইমের আগে অন আর ইন দুটোই ঠিক, কিন্তু কখন কোনটা ব্যবহার করব। দেখো অন টাইম হচ্ছে নির্ধারিত সময়ে বোঝাতে অন টাইম, অর্থাৎ একদম নির্ধারিত সময়ে, 6টা মানে 6টা, ঠিক আছে, এরকম। তাহলে নির্ধারিত সময়ে, যেমন সি কেম অন টাইম বা সি কেম ইন টাইম, দুটোই কারেক্ট, কিন্তু কি বোঝাতে তুমি চাইছো সেটার উপর ডিপেন্ড করবে অন টাইম হবে কি ইন টাইম হবে। অন টাইম মানে নির্ধারিত সময়ে, আর নির্ধারিত সময়ের একটু আগে যদি হয় তাহলে ইন টাইম। তাহলে কি বললাম, অন টাইম হচ্ছে নির্ধারিত সময়ে, তার আগেও নয় পরেও নয়। 6টা তো 6টা এরকম, 9টা তো 9টাতেই, ঠিক আছে, একদম নির্ধারিত সময়। তাহলে সেক্ষেত্রে হবে অন টাইম, আর যদি নির্ধারিত সময়ের একটু আগে হয় সেক্ষেত্রে হবে ইন টাইম। ওকে, তাহলে সি কেম অন টাইম, ইন টাইম দুটোই কারেক্ট। তুমি যখন যেটা বলতে চাইবে তাহলে সেটা ব্যবহার করবে। ওকে, এবারে দেখো আমরা দেখেছি, দেখো অন এ ডে, দেখো বারের নামের আগে অন বসে, আমরা দেখেছি। এবারে দেখো একই কথা, অন যদি ডে থাকে তাহলে অন বসছে, কিন্তু উইদাউট ডে, যদি ডে না থাকে তখন কে বসবে না অ্যাট। যেমন ক্রিসমাস ডে, এই যে ডে আছে তার আগে অন হবে, কিন্তু যদি অনলি ক্রিসমাস থাকে, যদি ডেটা না থাকে অ্যাট ক্রিসমাস তখন অ্যাট। ওকে, তাহলে উইদাউট ডে অ্যাট, ডে থাকলে অন। ওকে, এরপর দেখো আরেকটা কনফিউশন থাকে আমাদের, যে ট্যাক্সি, বাস এদের মধ্যে বোঝাতে আমরা ইন অন দুটোরই ব্যবহার দেখি, কখন কোনটা ব্যবহার করব। দেখো এক্ষেত্রে খুব সহজে বললে যেটা হয়, ধরো যে যানবাহনে আমরা সোজা দাঁড়িয়ে প্রবেশ করি, মানে দাঁড়িয়ে ঢুকি বা হেঁটে ঢুকি, এরকম ভাবতে পারো, হেঁটে ঢুকি, এবং যে যানবাহনের মধ্যে বেশ অনেকটা খোলামেলা পরিবেশ থাকে, মানে স্পেস থাকে, ঠিক আছে, ফাঁকা জায়গাটা থাকে, সেই যানবাহনের আগে অন বসে। তাহলে কি বললাম, আমরা হেঁটে ঢুকি এবং যেখানে বেশ একটু বেশ ফাঁকা স্পেস থাকে, অনেকটা বেশ ফাঁকা ফাঁকা স্পেস থাকে, তার আগে আমরা সেই সব যানবাহনের আগে অন বসাবো। আর যেখানে আমাদেরকে এখন উবুচুবু হয়ে বসে থাকতে হয়, এমনভাবে ঝুঁকে বসতে হয়, ঝুঁকে প্রবেশ করতে হয়, এই জাতীয় ক্ষেত্রে আমরা ইন বসাবো।
এটা মাথায় রাখতে হবে। ওকে, খুব সহজে মনে রাখার জন্য এই রকম দেখো, যেমন ইন আ ট্যাক্সি, ইন আ কার বা অর ইন আ হেলিকপ্টার, দেখো এগুলোতে ইন বসে, কারণ এগুলো ক্ষেত্রে এভাবেই আমরা ভেতরে ঢুকি বা এখানে এক্ষেত্রে মানে ভেতরে প্যাসেজ বা স্পেসটা বেশি থাকে না। কিন্তু অন আ বাস হয়, দেখবে অন আ ট্রেন, অন আ প্লেন, ঠিক আছে, কারণ এক্ষেত্রে আমরা সোজা হেঁটে প্রবেশ করি বা ঢুকি আর বেশ স্পেসটা অনেকটা ফাঁকা ফাঁকা থাকে। তাহলে আমরা কি বুঝলাম? ইন আ ট্যাক্সি, কার, হেলিকপ্টার আর অন আ বাস, ট্রেন, প্লেন ইত্যাদি। ওকে, এবারে দেখো অন ফুট আমরা আর বাই ফুট। বাই ধরো যানবাহনের আগে, বাই মানে হচ্ছে দ্বারা, মানে কিসে করে এলি? ট্রেনে করে, বাই ট্রেন, বাই কার, বাই বাস। ওকে, বসে, তাহলে বাই কার, বাই বাস, বাই প্লেন, বাই ট্রেন, কারেক্ট। কিন্তু যদি পায়ে হেঁটে আসি, হেঁটে এলাম, তাহলে বাই ফুট। দেখো এটা অনেক ক্ষেত্রে আমরা বাই ফুট ব্যবহার হতে দেখি, কিন্তু এটা অফিসিয়ালি কারেক্ট নয়। হয়তো অনেকে ব্যবহার করে বাই ফুট, কিন্তু বাই ফুট কারেক্ট ইংরেজি নয়, ঠিক আছে। মানে অন্তত আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে অন ফুট। পায়ে হেঁটে যখন আমরা বলবো তখন অন ফুট, ঠিক আছে। কিন্তু যে কোনো যানবাহনে করে যদি যাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাই কার, বাই বাস, বাই প্লেন বলবো। ওকে, আচ্ছা, এবারে হলো এগুলো আমরা ইন, অন, অ্যাট, বাই, রিলেটেড এসব যে কনফিউশন থাকে আমি বললাম। এরপর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দিস, নেক্সট, লাস্ট, টুমরো, ইয়েস্টারডে, এভরি ইত্যাদি শব্দ, মানে এই জাতীয় শব্দ থাকলে তার আগে কখনো ইন, অ্যাট, অন বসবে না। এতক্ষণ গেল কোথায় বসবে? এবারে দেখো এগুলোর আগে কখনো ইন, অ্যাট, অন বসবে না যদি এরকম থাকে। যেমন দেখো আই স হার ইয়েস্টারডে, এই যে বললাম ইয়েস্টারডে, টুমরো, লাস্ট, নেক্সট, দিস, এভরি এসব থাকলে ইন, অ্যাট, অন এসব বসবে না। সুতরাং এখানে ইয়েস্টারডে আছে, তাই তার আগে ইন, অ্যাট, অন কিছু বসে। ওকে, এর পরবর্তী স্লাইডে আরও আমরা এরকম কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ফর মানে ধরে, হি ইজ লিভিং ইন দিস ভিলেজ ফর 2 ইয়ার্স, সে এই গ্রামে 2 বছর ধরে বাস করছে। তাহলে একটা পিরিয়ড অফ টাইম, একটা সময় ধরে বোঝাচ্ছে। আর সিন্স বা ফ্রম, হি ইজ প্লেয়িং ইন দিস টিম সিন্স আর ফ্রম লাস্ট ফেব্রুয়ারি, সে এই টিমে খেলছে গত ফেব্রুয়ারি থেকে। এটা পয়েন্ট অফ টাইম, মানে একটা সময় থেকে বোঝাচ্ছে। তাহলে একটা সময় ধরে বোঝালে আমরা ফর বসাবো, আর একটা সময় থেকে বোঝালে আমরা সিন্স বা ফ্রম বসাবো। ওকে, ফরের আরেকটা ব্যবহার আছে জন্য অর্থে। যেমন দেখো কালেক্ট সাম মানি ফর দ্য ফিউচার, কিছু টাকা জমাও ভবিষ্যতের জন্য, অর্থাৎ এখানে জন্য অর্থে ফরের ব্যবহার। ওকে, এবারে আফটার, যার অর্থ পরে। হি উইল কাম ব্যাক আফটার 15th আগস্ট, 15ই আগস্টের পর সে ফিরে আসবে, পরে অর্থে। বিফোর, আগে অর্থে। আই শ্যাল গো টু ইয়োর হাউস বিফোর স্যাটারডে নেক্সট, পরের শনিবারের আগে আমি তোমার বাড়ি যাব। ওকে, এখানে বিফোর আগে অর্থে। উইদিন, উইদিন মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে। ওকে, যেমন উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ উইক, আমরা ইন আ উইকও করতে পারি। যাক, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন ব্যবহার করা হয়। আমরা কাজটা শেষ করব 1 সপ্তাহের মধ্যে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাচ্ছে। ডিউরিং, একটা অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলা কোনো ঘটনা, অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চলা কোনো ঘটনার আগে ডিউরিং বসে। যেমন আই ওয়েন্ট টু কলকাতা ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মাবকাশ, অর্থাৎ গ্রীষ্মের যে ছুটি স্কুলে হয়, সেই সামার ভ্যাকেশনটা একটা দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময়ের আগে ডিউরিং। ওকে, ওভার, দেখো আমরা এর আগে দেখেছি অন কোথায় বসে না, যেখানে স্পর্শ করে আছে ওপরে বোঝাতে, তাহলে অন ওপরে বোঝাতে বসে, এবং সেটা যখন স্পর্শ করে থাকে কোনো বস্তু,
কোনো কিছুর ওপর, তখন আমরা অন বসাই, তাই তো? যেমন আমরা ওখানে দেখলাম যে দ্য বুকস আর অন দ্য টেবিল, বইগুলো টেবিলের ওপরে আছে, এবং টেবিলের ওপরে আছে মানে ছুঁয়ে আছে। এবারে যদি স্পর্শ না করে ওপরে বোঝায়, স্পর্শ করে নেই কিন্তু ওপরে আছে, তখন আমরা ওভার বসাবো। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, তার মাথার ওপর পাখাটা ঘুরছে, পাখাটা ঘুরছে মানে পাখাটা মাথার ওপর আছে কিন্তু স্পর্শ করে নেই। আবার যদি অনেকটা ওপরে থাকে তাহলে কি হবে না, অ্যাবাভ, দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, সান স্কাই এসব আমাদের মাথার উপরে আছে, তাই তো? সেটা অনেক উপরে আছে তাই অ্যাবাভ। ওকে, এবার আপন, আপন হচ্ছে গতির সঙ্গে ওপরে পড়া বোঝাতে, গতির সঙ্গে কোনো কিছুর ওপরে কিছু পড়া, কোনো কিছুর ওপরে গতির সঙ্গে পড়া। যেমন দেখো দ্য ক্যাট ইজ স্প্র্যাং আপ অন দ্য টেবিল, টেবিলের ওপরে এসে ক্যাটটা পড়লো, ঠিক আছে? তখন আপন দ্য টেবিল। ওকে, ইনটু গতির সঙ্গে ভেতরে বোঝাতে, লোকটা ঘরের মধ্যে ঢুকলো, ঠিক আছে? তাহলে এই যে ঢোকার সময় নিশ্চয়ই গতির সঙ্গে ঢোকা, এক্ষেত্রে ইনটু। বা কোনো একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে ঢোকানো হলে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। যেমন রাজা পুট হিজ গিটার ইনটু হিজ কেস, গিটারটা তার কেসের মধ্যে ঢোকানো হলো। ওকে, এক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। টু, দেখো টু হচ্ছে যে গতির সঙ্গে কোনো দিকে বোঝাতে, কোনো দিকে গতির সঙ্গে বোঝাতে আমরা টু বসাবো, ঠিক আছে? এবং সেটা দেখো যেমন সি ওয়েন্ট টু দ্য স্টোর, সে স্টোরে গিয়েছিল। এখানে একটা জিনিস হয়, আমরা অনেক ক্ষেত্রে ভাবি যে টু আর টু ওয়ার্ডস, আমরা টু এর জায়গায় টু ওয়ার্ডসও বসাতে পারি, ঠিক এরকম নয়। টু আর টু ওয়ার্ডসের মধ্যে একটু তফাৎ আছে। টু হচ্ছে একদম যদি নির্দিষ্ট ডেস্টিনেশন হয়, অর্থাৎ যদি ধরো সি ওয়েন্ট টু দ্য স্টোর, সে স্টোরে গিয়েছিল মানে কিন্তু সে স্টোরেই গিয়েছিল। আর আমি যদি বলি সি ওয়েন্ট টুয়ার্ডস দ্য স্টোর, মানে সে স্টোরের দিকে গিয়েছিল, বোঝা গেল? তাহলে তার সে একদম নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছলে বা নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সে ওই দিকে গিয়েছিল। আমরা বলি না ওই তো ও বাজারের দিকে গেল, ঠিক আছে, স্কুলের দিকে গেল। কিন্তু যদি বলি স্কুলে গেল তখন টু, আর স্কুলের দিকে গেল টুয়ার্ডস দ্য স্কুল। ওকে, আবার দেখো এই টুয়ার্ডস এই কথাটা ব্রিটিশ ইংলিশ, আর এসটা বাদ দিয়ে হয় টুয়ার্ড, তখন কিন্তু ওটা আমেরিকান ইংলিশ হয়, ঠিক আছে? আমরা তাই ব্রিটিশ ইংলিশ হিসাবে টুয়ার্ডসই ব্যবহার করব। ওকে, এবার দেখো ফ্রম, হি ওয়েন্ট টু দিল্লি ফ্রম কলকাতা। আমি এখানে দেখি যে টু আর ফ্রমের মধ্যে যে ডিফারেন্সটা দেখো, আমরা টু বসাই ডেস্টিনেশন অর্থে, অর্থাৎ গন্তব্যস্থল অর্থে, ঠিক আছে? আমি একটু আগেও বলেছি। আর ফ্রম অরিজিন মানে উৎসস্থল অর্থে। যেমন হি ওয়েন্ট টু দিল্লি ফ্রম কলকাতা, আমরা ফ্রমের এখানেও একটা ব্যবহার দেখেছি, এখানে আরেকটা ব্যবহার দেখো থেকে অর্থে, অর্থাৎ সে দিল্লি গিয়েছিল কলকাতা থেকে, তাহলে অরিজিনটা কলকাতা আর ডেস্টিনেশনটা দিল্লি, তাহলে ডেস্টিনেশনের আগে টু আর অরিজিনের আগে ফ্রম। ওকে, এরপর হচ্ছে যে অফ, দ্য কভার অফ দ্য বুক ইজ গ্রিন। অফ এর বাংলা অর্থ হচ্ছে এর, ঠিক আছে? মানে প্রসেসিভ অর্থে, পজিশনে বসে মানে কারোর অধিকার অর্থে এরকম। আমরা জিনিসটাকে আমি এখানে দেখিয়েছি কানেক্টেড অর্থে, ঠিক আছে? দ্য কভার অফ দ্য বুক ইজ গ্রিন, এখানে দেখো বইয়ের কভারটা গ্রিন, এখানে অফ কি করছে, বইয়ের সঙ্গে তার কভারের মধ্যে একটা কানেকশন তৈরি করছে, ঠিক আছে? আবার এই ও এফ এর জায়গায় যদি আমরা ও ডবল এফ করি তখন দেখবে ডিসকানেক্ট অর্থ প্রকাশ করে, ঠিক আছে? দেখো অফ কানেকশন প্রকাশ করছে, সংযোগ তৈরি করছে। আর অফ দেখো হি টুক দ্য লিড অফ দ্য জার, সে জার থেকে ঢাকনাটা খুলে নিল, তাহলে জারের সঙ্গে ঢাকনাটা ছিল, ডিসকানেক্ট করা হলো, ঠিক আছে? সুইচ অফ দ্য লাইট আমরা বলি না, সেরকম আর কি, মানে ডিসকানেক্ট করা। তাহলে দ্য কভার অফ দ্য বুক ইজ গ্রিন এখানে কানেক্টেড অর্থে বা বাংলায় এর, আর হি টুক দ্য লিড অফ দ্য জার এখানে ডিসকানেক্টেড অর্থে, ও ডবল এফ অফ। ওকে, এরপর বাই, বাই আমরা বাই মানে দ্বারা, আবার উইথ মানেও দ্বারা, কিন্তু এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে ব্যবহারগত। কি পার্থক্য না, বাই সাধারণত ব্যক্তির দ্বারা বোঝালে বাই বসে, আর বস্তুর দ্বারা বোঝালে উইথ বসে। যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই আ থিপ, এখানে থিপ একজন ব্যক্তি, তাহলে তাই তার আগে
বাই বসেছে। আর কাট দ্য অ্যাপেল উইথ দ্য নাইফ, এখানে নাইফ একটা বস্তু বা টুল বলতে পারো, যন্ত্র, তাহলে সেই অর্থে তাই এখানে তার আগে উইথ বসেছে। এর আগে আমরা বাইয়ের অর্থ পেয়েছিলাম, বাইয়ের ব্যবহার দেখেছি, সেখানে বাই বিসাইড অর্থে বসেছে ইত্যাদি। ওকে, তাহলে আমরা দেখলাম বাই আর উইথের মধ্যে যে ব্যবহারগত ডিফারেন্স কি, দুটোরই অর্থ এক। বাই সাধারণত ব্যক্তির আগে বসে আর উইথ বস্তুর আগে বসে। ওকে, দুইয়ের অর্থই দিয়ে বা দ্বারা। ওকে, বিটুইন আর অ্যামং, দেখো বিটুইন দুইয়ের মাঝে বা দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, আর দুইয়ের বেশি মানে অনেকের মধ্যে হলে অ্যামং বসে। বিটুইন দ্য ফাদার সিটস বিটুইন হিজ টু সন্স, দেখো দুই ছেলের মাঝে বাবা বসে আছে, তাহলে এই দুইয়ের মাঝে বলতে আমরা বিটুইন বসাবো। আর দ্য টিচার স্ট্যান্ডস অ্যামং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মাঝে টিচার দাঁড়িয়ে আছেন, তাহলে এখানে অনেক স্টুডেন্ট, তাই তার মাঝে বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করব। ওকে, এরপর দেখো বিলো আর আন্ডার, আন্ডার এবং বিলো উভয়েরই অর্থ হচ্ছে নিচে, কিন্তু আন্ডার মানে নিচে, কিন্তু অনেক নিচে বোঝালে তখন বিলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেমন দ্য রিভার ইজ স্ট্রিমিং বিলো দ্য ব্রিজ, মানে ব্রিজ থেকে নদীটা অনেক নিচে দিয়ে প্রবাহিত হয়েছে। আর দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, লোকটা গাছটার তলায় বসছে বা বসে আছে। ওকে, তাহলে আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে, আন্ডার মানে জাস্ট নিচে, খুব নিচে নয় কিন্তু অনেক নিচে বোঝালে আমরা বিলো বা বিনিথ ব্যবহার করব। ওকে, অ্যাক্রস, অ্যাক্রস মানে মানে এপার থেকে ওপার, এপার থেকে ওপার বোঝাতে আমরা অ্যাক্রস বসাবো, অর্থাৎ দেখো অ্যাক্রস, ক্রস করা। ওকে, দ্য বয় র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে রাস্তাটা দৌড়ে পার করলো, পারাপার করা, অ্যাক্রস। অ্যালং, আলং মানে লং, আলং মানে একটা লাইন বরাবর। ঠিক আছে, along we walked along the bridge, মানে আমরা কোনো কিছু ধরে চলা, মানে ব্রিজ ধরে আমরা চললাম, মানে দৈর্ঘ্য বরাবর হাঁটা, রাস্তা বরাবর হাঁটা, নদীর পার বরাবর হাঁটা, এই অর্থে along। ঠিক আছে, তাহলে we walked along the bridge, আমরা হেঁটেছিলাম ব্রিজ ধরে। ওকে, দৈর্ঘ্য বরাবর হাঁটা। আবার দেখো অ্যারাউন্ড, রাউন্ড মানে চার ধারে বোঝাতে, যেমন দে স্যাট অ্যারাউন্ড আ ফায়ার প্লেস, তারা ফায়ার প্লেসের চার ধারে মানে গোল হয়ে ঘিরে বসেছিল। ওকে, আর থ্রু, থ্রু হচ্ছে যে কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে থ্রু বসানো হয়। থ্রু অ্যাকচুয়ালি কী হয় দেখো, চারিদিকে বেষ্টিত, বেষ্টিত জায়গার মধ্যে দিয়ে বোঝালে থ্রু। যেমন ধরো টানেলের মধ্যে দিয়ে ট্রেন যায়, এটা থ্রু দ্য টানেল। ওকে, সেরকমই জঙ্গলের মধ্যে দিয়ে, আমি এখানে দেখিয়েছি উই ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট, আমরা ফরেস্টের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে একটা বেষ্টিত জায়গা, তার মধ্যে দিয়ে যাওয়া অর্থে থ্রু ব্যবহার করা হয়। ওকে।